ক্লাস 3 ইংলিশ 123 পাতা অ্যাক্টিভিটি 1 লেটস সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট। চলো আমরা ছবিগুলো দেখি এবং লিখি। দেখো প্রথমে রয়েছে একটি নৌকার ছবি, তাহলে এটা হবে দিস ইজ এ বোট, এই হয় একটি নৌকা। এরপর বি দাগে রয়েছে একটা জাহাজের ছবি, তাহলে এটা হবে দিস ইজ এ শিপ, এই হয় একটি জাহাজ। তারপরেরটা হবে দিস ইজ এ স্টিমার, এটি হয় একটি স্টিমার। আর শেষেরটা হবে দিস ইজ এ ভেসেল, এটি হয় একটি মালবাহী জলযান। পরের পেজে অ্যাক্টিভিটি 2 লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। চলো নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। এখানে প্রশ্নগুলোর উত্তরগুলো লেখার আগে আমরা এখানে বাণী, পানি এবং লবু এই তিনটি ক্যারেক্টার আমরা জেনে নেব। দেখো বাণী কে ছিল? বাণী ছিল একটি খরগোশ। আর পানি কে ছিল? পানি ছিল একটি মাছ, যে কিনা বাণীর বেস্ট ফ্রেন্ড। আর লবু কে ছিল? লবু হচ্ছে সেই মাছ, পানি, পানির মা। এখানে প্রথমে আছে হু ইজ দ্য ফ্রেন্ড অফ বাণী, মানে কে হয় বাণীর বন্ধু। তো এটা হবে পানি ইজ দ্য ফ্রেন্ড অফ বাণী, পানি হয় বাণীর বন্ধু। তারপরে রয়েছে হু ইজ লবু, লবুকে, এটা হবে লবু ইজ দ্য মাদার অফ পানি, লবু হয় পানির মা। হোয়াট ডিড বানিস ইট, বাণী কি খেয়েছিল, মানে বাণী যে সেই পানির জন্মদিনে গিয়েছিল সেখানে কি খেয়েছিল, এটা হবে বাণী এট, ইটের পরিবর্তে হবে এট, যেহেতু এখানে ডিড রয়েছে ইটের পরিবর্তে পাস্ট টেন্স হবে, ইটের পাস্ট টেন্স এট। তাহলে বাণী এট সাম ওয়াটার ক্রেশ, বাণী কিছু জলজ শালুক খেয়েছিল। হোয়াই ওয়াজ বাণী স্যাড, বাণী কেন দুঃখিত ছিল। তো এটার উত্তর হবে বাণী ওয়াজ স্যাড বিকজ হি ডিড নট নো সুইমিং, বাণী দুঃখিত ছিল কারণ সে সাঁতার জানত না। এর পরেরটা দেখো, হোয়াট ডাজ এ হাল ডু, হাল কি? হাল হচ্ছে নৌকার কাঠামো। তো নৌকার কাঠামো কি করে? দ্য হাল হেল্পস দ্য বোট টু ফ্লোট, মানে নৌকার কাঠামোটি নৌকাকে ভেসে থাকতে সাহায্য করে। তারপরে আছে হোয়াট ডাজ এ কিল ডু, একটি কিল কি করে? এটা হবে দ্য কিল হেল্পস দ্য বোট টু কিপ ইটস ডিরেকশন, একটি কিল নৌকাকে তার গতিপথ ঠিক রাখতে সাহায্য করে। আর শেষেরটা আছে হোয়াট ডিড বাণী ড্রিম অ্যাবাউট, মানে বাণীর স্বপ্নটি কী বিষয়ে ছিল? তো এটা হবে বাণী ড্রিমড অ্যাবাউট বোটস, স্টিমার, শিপ অ্যান্ড ভেসেল, মানে বাণী নৌকা, স্টিমার এবং মালবাহী জলযান সম্পর্কে স্বপ্ন দেখেছিল। এরপর অ্যাক্টিভিটি 3 হু অ্যাম আই, আমি কে? দেখো আই অ্যাম মেড অফ উড, মানে আমি কাঠের তৈরি। আই হ্যাভ নো প্রোপেলার, আমার কোনো চালক পাখা নেই। আই অ্যাম এ বোট। এরপরেটা দেখো আই হ্যাভ মেনি হালস অ্যান্ড কিলস, আমার অনেকগুলি হালস এবং কিল আছে। আই মুভ অন ডিজেল অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার, আমি ডিজেল এবং বৈদ্যুতিক শক্তিতে চলি। আই অ্যাম এ শিপ, এটা হবে আই হ্যাভ নো রুফ, আমার কোনো ছাদ নেই। আই ক্যারি হেভি গুডস, আমি ভারী মালপত্র বহন করি। আই অ্যাম এ ভেসেল, আমি হই একটি মালবাহী জলযান। আর পরেরটা আছে আই মুভ অন স্টিম পাওয়ার, আমি বাষ্প শক্তিতে চলি। আই ক্যারি গুডস অ্যান্ড পিপল, আমি মালামাল এবং মানুষ বহন করি। আই অ্যাম এ স্টিমার, আমি হই একটি স্টিমার। এরপরে আছে লেটস লুক অ্যাট দ্য টেবিল, চলো আমরা তালিকাটার দিকে তাকাই। এপাশে রয়েছে অ্যানিমালস, প্রাণী, আর এপাশে তাদের হোম, বাসস্থান। প্রথমে রয়েছে র্যাবিট, র্যাবিট মানে খরগোশ, আর এটা আছে 12, 12 মানে খরগোশের গর্ত।
এটা আছে হর্স, হর্স মানে ঘোড়া। এটা হচ্ছে স্ট্যাবল, স্ট্যাবল মানে ঘোড়ার আস্তাবল, মানে ঘোড়া যেখানে থাকে। কাউ, কাউ শেড, কাউ মানে গরু, কাউ শেড হচ্ছে গোয়াল ঘর। ডগ, কেনেল, ডগ, ডগ মানে কুকুর, আর কুকুরের বাসস্থানকে বলে কেনেল। পিগ, পিগ মানে শূকর, আর এটা হচ্ছে স্টাই, স্টাই হচ্ছে শূকরের খোয়ার। এরপরে অ্যাক্টিভিটি 4, লেটস ম্যাচ দ্য অ্যানিমাল উইথ দেয়ার হোমস। চলো আমরা মিল করি প্রাণীগুলোর সাথে তাদের বাসস্থানের। দেখো এপাশে আমরা যেটা পড়লাম এখনই, সেইটা থেকেই আমরা এটা সহজে মিল করতে পারবো। প্রথমেই দেখো একটি ডগ রয়েছে, ডগটা যাবে কেনেলে। তারপরে আছে র্যাবিট, র্যাবিট যাবে বারো। এরপরে আছে হর্স, হর্স যাবে স্ট্যাবেল। এরপরে আছে পিগ, পিগ যাবে স্টাই। সবশেষে আছে কাউ, কাউ হবে কাউ শেড।